কোনো দোকানদার মহাজনের কাছে 20% ঠকে, কিন্তু দোকানদারটি ক্রেতাকে 20% ঠকায়। দোকানদারটির শতকরা কত লাভ বা ক্ষতি হয়? তাহলে মনে করি দোকানদারটি মহাজনের কাছ থেকে 100 টাকার বিনিময়ে 20% ঠকে বলেছে, তাহলে 100 মাইনাস 20 সমান সমান 80 টাকার দ্রব্য নেয়। তাহলে সে মহাজনকে 100 টাকা দেয়, পায় 80 টাকার দ্রব্য, তাহলে 20% ঠকে যাচ্ছে। এখন দোকানদারটি আবার ক্রেতাকে 20% ঠকায়, তাহলে দোকানদারটি একশো টাকার দ্রব্য ক্রেতাকে বিক্রি করে 20% ঠকায় বলেছে, তার মানে 20% লাভ হয় তার মানে 120 টাকায়। তাহলে দোকানদারটি 1 টাকার দ্রব্য ক্রেতাকে বিক্রি করে 120/100 এত টাকায়। তাহলে সে মহাজনের কাছ থেকে 80 টাকার জিনিস পেয়েছিল, তাহলে দোকানদারটি 80 টাকার দ্রব্য ক্রেতাকে বিক্রি করে। এত টাকায়। কাটাকুটি করি, 00 কাটা, এখানে 00 কাটা, তাহলে 8×12 96 টাকা। তাহলে সে 96 টাকা পাচ্ছে 100 টাকা খরচ করে, তাহলে আসলে তার 4% ক্ষতি হচ্ছে। তাহলে অতএব সে 100 টাকার দ্রব্য বিক্রি করছে এবং পাচ্ছে 96 টাকা। 100 টাকার দ্রব্য সে মহাজনের কাছ থেকে কিনেছিল, কিন্তু পেয়েছিল 80 টাকার দ্রব্য। তাহলে অতএব তার ক্ষতি হচ্ছে 100 বিয়োগ 96, 4 টাকা। তাহলে 4 টাকা 100 টাকায় হচ্ছে, তাহলে 100, তাহলে পার্সেন্টেজ যদি বলি তাহলে 4%। তাহলে অতএব তার 4% ক্ষতি হচ্ছে। এটা উত্তর।